আজ আমি রান্না করব কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ডয়রা কলার ঝোল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। প্রথমেই ডয়রা কলাটা বেছে নেব। একটা চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো যাতে দানাগুলো কাটা না পড়ে। দানাগুলো কাটা পড়লে কালো হয়ে যায়, ওই জন্য চেষ্টা করবেন দানাগুলো যাতে না কাটা পড়ে। খোসাগুলো ভালো করে ছিলে নেব, কোনো রকম সবুজ যেন না থাকে। কলার গায়ে সবুজ অংশ লেগে থাকলেই একটু পরেই কলার গায়ে কালচে কালচে দাগ পড়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কলাটা কেমনভাবে বেছে নিচ্ছি। একটা লম্বা লম্বা দাগ, যে দাগটা থাকবে ওই দাগটার ওখানটা চিড়ে চিড়ে নেবেন, তাহলে দেখবেন দানাগুলো আর কাটার ভয় থাকবে না। এরকম লম্বা লম্বা করে কেটে কলাগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তা না হলে কলাগুলো কালো হয়ে যাবে। এখন একটা মিক্সির কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কালো সর্ষে এবং 4টে কাঁচা লঙ্কা এবং সামান্য 1 চিমটা লবণ। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। ডয়রা কলার এই রান্নাটা আমি শিখেছিলাম আমার মামুনির কাছ থেকে। মামুনি রান্না করা হয়ে গেলেই আমি আর আমার ভাই এই ডয়রা কলা ভাত দিয়ে খাওয়ার জন্য অপেক্ষা করতাম না, শুধু শুধুই বাটিতে নিয়ে খেয়ে নিতাম। তবে জানি না আমার মামুনির মতো হাতের স্বাদ আসবে কিনা, তবে চেষ্টা করেছি রান্নাটা পুরোপুরি আমার মামুনি যেমন করে রান্না করতো তেমনভাবে। ব্যাস, পেঁয়াজটা খুব ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে তাতে 30 ml মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়েও বেশ 1.5 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচের একটু কম জিরের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে বেশ 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন। মশলাগুলো কষা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে রাখা কলাগুলো। এখানে আমি 3টে ডয়রা কলা নিয়েছি। কলাগুলো মশলার মধ্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এই জলটার মধ্যে কলাটা একটু সেদ্ধ করে নেব। ঝোলটা ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পর। এই ঝোলের মধ্যেই কলাটা খুব ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নেব। মিডিয়াম ফ্লেমে ডয়রা কলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। জলের পরিমাণটা একটু বেশিই রাখছি, কারণ ডয়রা কলা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই টেনে নেয়। ঝোলটা ফুটে ওঠার 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে ছেড়ে দেব। ডয়রা কলা রান্নাটা প্রায় শেষের দিকে। ঝোলটা এরকম বেশিই থাকবে, কারণ ডয়রা কলা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। ব্যাস, এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ জন্য রেখে দেব। তারপর একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।